আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আমার আনাদার নিউ ভিডিও। আজকের টপিকটা চলে এসেছে কিছু সামারের প্রোগ্রেস, সামারের কিছু টেক কেয়ার এভরি বার্ডের ক্ষেত্রে। তো প্রত্যেক পাখি কেমন আছে, গরমের পরিস্থিতি কেমন আছে, গরম খুবই পড়ছে এবং গরম আরও পড়বে ভবিষ্যতে, যার কারণে গরমের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে এবং আমি কি কি করছি সেগুলো তোমার সাথে আমি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে আমার ব্রিডিং পেয়ার, একদম হাইপার রেড ফ্যাক্টর ঝান্ডিয়ার সাথে সানের পেয়ার আছে এবং যাদের সকালের ডায়েট দেওয়াই ছিল। আর ব্রিডিং বক্স দেখতে পাচ্ছ পুরো খালি, নেস্টিং মেটেরিয়ালও শেষ। এবার এদের আমি নেস্টিং দেবো এবং এদেরকে আমি ব্রিডিংয়ে বসাবো। এতদিন এদেরকে ব্রিডিংয়ে বসানো হয়নি, তার কিছু কিছু কারণ ছিল, টাইমের কারণ, আরও অনেক কিছু কারণ ছিল, সময় পাচ্ছিলাম না। তো এখানে দেখতে পাচ্ছ একটা সানের, পুরো আমার টোটাল যে সানের পেয়ার আছে টোটাল পেয়ারটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ চারটে পেয়ার সান আছে এবং খুবই হেলদি এবং খুবই অ্যাক্টিভ, এবং এদেরকে আমি মেটিং করতেও দেখছি, যার কারণে আজকে আমি এদের নেস্টিংয়ে কিছু নেস্টিং মেটেরিয়াল অ্যাড করব। এবং আজকের কোনো ভিডিওটাতে কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রেস নেই বা কিছু নেই, সানগুলোকে জাস্ট বসাবো এবং গরমের জন্য আমি কী কী ডায়েট দিচ্ছি, কী খাওয়াচ্ছি। গরমের ডায়েট বলতে আমি সানকে বেসিক্যালি সকালে তোমরা প্লেটটাই দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, প্লেটে ছোলা দেওয়া আছে। এটা সকালে ছোলা দেওয়া থাকে এবং দুপুরের দিকে যে মিক্স ফ্রুটটা থাকে যেটা আমি ইউজ করি, মিক্স ফ্রুট বলতে তার মধ্যে বিভিন্ন রকম সিজনাল ফ্রুট থাকে, সেগুলো আমি ইউজ করি। এখানে আমার কিছু হল্যান্ডের কালেকশন আছে এবং খুবই হেলদি পাখিগুলো, খুবই অ্যাক্টিভ, এবং এদেরকে নেক্সট সিজনের জন্য আমি রেডি করছি। এই গরমটা অ্যাভয়েড করে নেক্সট সিজনে আমি বসাবো উইন্টারে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমার 5 পিস আছে, আরও আছে হল্যান্ডের। আর এখানে দেখতে পাচ্ছ একটা বাটারফ্লাইয়ের সাথে অ্যালবিনোর পেয়ার আছে এবং যাদের হাঁড়ির ভিতরে বাচ্চাও আছে, এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো ভিতরে বাচ্চাও আছে। এবং এদেরকেও আমি মর্নিংয়ে, আর্লি মর্নিংয়ে ছোলা দিই, দুপুরের দিকে কিছু গ্রিন ভেজিটেবলস দিই। আর রাইসটা খুব কম, সপ্তাহে একদিন করে আমি ইউজ করি, এবং পুরো প্রপার আমি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি, আমি যা যা শেয়ার করি। এবং গরমের সময় পুরো একটা ডায়েট চার্ট নিয়ে চলে আসবো, যেগুলো আমি ইউজ করছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। এছাড়া দেখতে পাচ্ছ আমার একটা হোয়াইট ফেসের পেয়ার, এদের সব হাঁড়ি খোলা আছে, পাখিগুলো ফুললি রেডি, এদেরকে ব্রিডিংয়ে বসাবো। কিছু একটা কোর্স করছি ওষুধের, এবং কিছুটা ওষুধের কোর্স বাকি আছে, যেটা কমপ্লিট হয়ে গেলেই আমি এদেরকে ব্রিডিংয়ে বসিয়ে দেবো। এখানে আমার ক্রিম ফেস বাটারফ্লাই, এখানে আমার ভি পয়েন্ট, অনেক রকম পেয়ার আছে। এখানে আমার নিচে একটা বেবি এসছে এবং সেই বেবিটাকে বাইরে বার করে দেবো। এটা এনার হয়ে এসছে প্রায়, প্রপারলি হয়নি, আরেকটু করে কিছুদিন পরে আমি এটাকে আলাদা করে দেবো এবং দেওয়ার পরে আমি এদেরকে টোটালটাকে ব্রিডিং বসাবো। এখানে যে তিনটা দেখতে পাচ্ছ এবং খুবই ঝটপট করছে এরা, যার কারণে আমি খুলতেই ভয় লাগছে আমার, এবং এরা খুবই ঝটপট করছে। এবং এখানে দেখতে পাচ্ছ আমার দুটো হোয়াইট ফেস আছে এবং একটা প্যাচলেস পার্ল পেয়ার আছে। এরপরে আমার, তোমরা দেখতে পাচ্ছ পাখিগুলো কতটা অ্যাক্টিভ, কতটা হেলদি গরমেও। এবং পাখিকে তোমরা এই সময় অল্প অল্প করে ওআরএস ইউজ করতে পারো, খুবই ভালো হবে পাখির হেলথের জন্য। এখানে যে ককটেলের ভাঁড়গুলো, বদ্যির ভাঁড়গুলো খোলা আছে, এগুলো আমি অ্যাড করবো, এবং অ্যাড করার সময় কীভাবে দিচ্ছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো। এখানে হল্যান্ডের বাচ্চাগুলো এখন আলাদা করা হয়নি, এদেরকেও আলাদা করে দেবো। সব পাখিরই টোটাল ওষুধের কোর্সটা চলছে ভিটামিন ক্যালসিয়ামের, এটা কমপ্লিট হয়ে গেলে এদেরকে আলাদা করে দেবো। এখানে দেখতে পাচ্ছ আমার স্প্যাঙ্গেলের সাথে আপনার হোগোরোমো পেয়ার আছে এবং এর বাচ্চাও এসছে, খুবই সুন্দর কোয়ালিটি। এছাড়া আমার কিছু কনুর আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমরা এরমভাবেই গরমের প্রিপারেশন নাও। এখানে যে সানের পেয়ারটা দেখছো তার সাথে একটা পাইনাপেল আছে, ব্লু পাইনাপেল, এই পেয়ারটা সেল আছে, যদি কারো লাগে তোমাকে ইনবক্স করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ আমার 3 পেয়ার পাইনাপেলের সাথে ব্লু পাইনাপেলের পেয়ার আছে। ভিডিওটা আজ বেশি লম্বা করলাম না, এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পুরো কেয়ার নিয়ে, আর আমার ফুল সেট আপ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখা হচ্ছে, খোদা হাফেজ।